দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যদের সাংসদীয় কার্যপ্রণালী ও বিধিবিধান সম্পর্কে অবহিত করতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। 2 দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় দিনে অংশ নেন ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্যরা। 2 ঘন্টার এই প্রশিক্ষণ শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, নবীন সদস্যদের সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা বিনিময়ের জন্যই এই আয়োজন করেছে বিএনপি। রুলস অফ প্রসিডিওর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই বিষয়ে আমি কথা বলেছি। আর বিভিন্ন বিষয়ে রীতি রেওয়াজ পদ্ধতি পার্লামেন্টের এগুলো যাতে আমরা শিখি সেই বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি। বিশেষ করে কনস্টিটিউশন, রুলস অফ প্রসিডিওর, কাস্টমস, কনভেনশন অফ দি হাউস এগুলো নিয়ে আলাপ হয়েছে। যেমন একটা ফ্রেশ বেবি তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরের থেকে ফ্রেশ কালচার শিখে, সেইভাবে আমরা নবীন পার্লামেন্টারিয়ানদেরকে প্রস্তুত করার চেষ্টা করছি। একই সঙ্গে বিএনপি জাতিকে একটি কার্যকর সংসদ উপহার দিতে চায় জানিয়ে দলটির স্থায়ী কমিটির এই সদস্য জানান, বিএনপির 209 জন সংসদ সদস্যদের মধ্যে 146 জন একেবারেই নতুন। কিভাবে নতুনদের হাত ধরে পরিবর্তন আনা সম্ভব সেই বিষয়ে দলীয় প্রধান দিক নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। ভবিষ্যৎ পার্লামেন্ট সেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে যে এইরকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো। ইনশাআল্লাহ আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা সৃষ্টি করব। এদিন বিকেলে কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের সংসদ সদস্যদের প্রশিক্ষণের মধ্য দিয়ে শেষ হবে বিএনপির বিশেষ এই কর্মশালা। আশিকুল আলম, দেশ টিভি, ঢাকা।